सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान असगर की जान पे लाखों दुरूद हो। मासूम बेखता को, बोलें मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को, बोलें सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला, सुल्तान करबला को हमारा सलाम हो। उपस्थित श्रद्धाभाजन আরাকিনে अंजुमने रहमानिया अहमदिया सुन्निया ट्रास्ट बांग्लादेश मोहतरम मुतवल्ली व আরাকিনোত্তর জামে মসজিদ কমিটি আরাকিনু মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফের চতুর্থ জুমা আদায় করার মানুষে এই ঐতিহ্যবাহী বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ব্রাদারান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানশীল মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন, কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। सरकारे दो जहां बायसे कौन मका अरवाहुना फिदा हो सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लमार नूरानी दरबारे दरूद व सालामेर हादिया तोहफा नजराना पेश करार पर आपनादेर शुक्रिया आदाय करतेছি। बड़ भक्ति मोहब्बत आंतरिकता एवं इखलास निये पवित्र जुमार नामाज आदाय करार मानुषे समवेत हयेछेन किंबा हते चलेछेन। आल्लाह जाल्ला व आला प्रत्येकेर उपस्थितिके कबुल और मंजूर करुन, सबाई बोलुन आमीन। सम्मानित मुसल्लियान इकराम, आज आपनादेर खेदमते
আমি মজলুমে কারবালা পর্ব 4 আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের 19তম পারার সূরাতুশ শুআরা এর একেবারে সর্বশেষ আয়াত নম্বর 227 আমি তেলাওয়াত করেছি। এই আয়াত করিমার শেষাংশে আল্লাহ জাল্লা শানুহু জালেমদের পরিণতি সম্পর্কে বর্ণনা করেছেন। তো মজলুমে কারবালা পর্ব 4 আলোচনা আমি করব ইনশাআল্লাহ, কিন্তু এর আগে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আজ প্রায় 3-4 দিন ধরে আমরা ভারী বর্ষণ এর কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যারা নিম্ন এলাকার বসবাসকারী কিংবা যাদের একতলা ঘর, এরা বড় মানবতর জীবন যাপন করছে। শুধু ভারী বর্ষণ নয়, একদিকে ভারী বর্ষণ, অপরদিকে নদ নদীর জোয়ারের পানি কিংবা কোথাও খাল ভেঙে যাওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বন্যা সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ আজকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সুন্দরভাবে জুমার নামাজ আদায় করতে এসেছি। এমনও জায়গা আছে যে জুমার নামাজ আদায় করবে এই পরিবেশও নাই। এটা আমি মনে করি যে ভারী বর্ষণ যেটা বলতেছি এর চাইতো আরো বেশি বৃষ্টি হয়েছে, এমনও সময় গেছে। কিন্তু এই 2-3 দিনের বৃষ্টিতে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হওয়া কিংবা বন্যার সৃষ্টি হওয়া, এটা আমি মনে করি আমাদের গুনার কারণ। এটা আমি যা মনে করি এটা আমাদের গুনার কারণে এগুলো হচ্ছে এবং আমাদের কর্মফলের কারণে। কর্মফল বলতে আমরা সিডিআর প্ল্যান অনুযায়ী ঘরগুলা করি না। যতটুকু জায়গা নালার জন্য রাখতে হয় সেই পরিমাণ জায়গা আমরা রাখি না। কোথাও 6 ফিট নালার জন্য বরাদ্দ আছে, কিন্তু আমার প্রভাব আছে। এখন বৃষ্টির সময় নয়, গ্রীষ্মকাল, হেমন্তকাল, শরৎকাল দেখতেছি, মনে করি যে জীবনও মনে বৃষ্টি হবে না, তখন আমি 6 ফিট নালাকে 2 ফিট করে দিলাম, বাকি 4 ফিট আমার ভিতরে ঢুকাই নিলাম। এবং শুধু টাউনে না, টাউনে তো আছেই। এইভাবে আমরা জোরপূর্বক সিডিআর প্ল্যান না মেনে এগুলা করার কারণে আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে। এবং আমরা এই যে কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, এদেরকে দোষারোপ করি যেগুলো সিডিএর কারণ আজকে এই অবস্থা, কর্পোরেশনের কারণে এই অবস্থা। আমরা সিডিএ এবং কর্পোরেশনকে দোষ দেওয়ার আগে ওই যে আমি বলি যে হুজুর কেবলা বলেছেন যে তুমি একজনের দিকে একটা আঙ্গুল দেখালে 3টা আঙ্গুল তোমার দিকে দেখাচ্ছে। সিডিএ এবং কর্পোরেশন, সিটি কর্পোরেশনকে যদি আমি দোষারোপ করতে যাই তাহলে 3টা আঙ্গুল আমাকে বলতেছে তুমি তার থেকে 3 গুণ দোষী। কেন? যেহেতু আমরা কি করি, 50 টাকা 100 টাকা মাসে খরচ করবে, এই জন্য সুইপারকে ময়লাগুলা না দিয়ে আমরা পলিথিন শুদ্ধ ময়লাগুলা নালার মধ্যে ফেলি এবং এই ময়লার মধ্যে, এই নালার মধ্যে আমরা সবকিছু সেখানে ফেলি, যত্রতত্র আমরা রাস্তাঘাটে এগুলা ফেলার কারণে আজকে বর্ষায় পানিয়ে এগুলো নালা জাম হয়ে গেছে, পানি রাস্তায় উঠে গেছে। সাথে সাথে দেখবেন আপনারা এই পানির মধ্যে দিয়ে চলাফেরা করার সময় পানি যতটা নাই তার থেকে পলিথিনের সংখ্যা বেশি। পলিথিনের জন্য হাঁটা যাচ্ছে না। তাহলে এগুলা কেন? আজকে এগুলো আমাদের কর্মফল। এই বর্ষাকাল আমাদেরকে ভুগতে হচ্ছে। একে নষ্ট করে সবে দুঃখ পায়। আমরা এগুলা করছি এবং
কর্পোরেশনের দায়বদ্ধতা একবারে নাই বললেও হবে না, ওদেরও দায়বদ্ধতা আছে। যারা যে সমস্ত শ্রমিকরা এই কাজগুলা করেন নালা নর্দমা পরিষ্কার করার, এদেরকেও তদারকি করতে হবে। এরও যথাযথ তদারকি না করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে নালা পরিষ্কার করে ফেলছে, স্যার নালা একদম পরিষ্কার, দেখা যাচ্ছে সেখানে হাতও দেয় নাই। এরকমও বিভিন্ন জায়গা আছে। আমরা যে চলাফেরা করি দেখি যে নালা ভরাট হয়ে একেবারে রাস্তা সমান হয়ে গেছে, তাহলে পানি কোথায় যাবে বলেন? এবং শুধু এই কর্পোরেশনের আওতাধীন জায়গা নয়, ইভেন গ্রামে গঞ্জে পর্যন্ত আজকে ধানের জমিন ভরাট করে ঘর করতেছে, পুকুর ভরাট করতেছে, পুকুর ভরাট করে সমান করে দিচ্ছে, তো পানি যাবে কোথায়? আগে এই ধানের জমিন বলেন, পুকুর বলেন, না খাল বিল বলেন, যে পানিগুলা ধরতো, পানিগুলা সেখানে টিকে থাকতো, সে পানিগুলা সেখানে থাকতে পারতেছে না, যার কারণে সে পানিগুলা উপরে উঠে আজকে ঘর বাড়ি পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা জীবন যাপন করি, আমি শুধু নিজেরটা দেখলে হবে না, আমার পাশে গরিব কিরকম চলতেছে তাকেও দেখতে হবে। আমার ঘর করার কারণে আরেকজনের কষ্ট হচ্ছে কিনা, আমি ঘর করলে এ পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিকভাবে রাখছি কিনা, এগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি আর কথা বাড়ালে আমার মূল কথায় আসতে পারবো না। আপনাদের খেদমতে আরজ করব, এটা সুবর্ণ সুযোগ এবং এটা মুক্তম সুযোগ আল্লাহকে রাজি করার। যে সমস্ত মানুষ বন্যা কবলিত তাদের পাশে দাঁড়িয়ে যান। এখন মনে করতেছেন আজকে বৃষ্টি নেই, আগামীকালে হয়তো বৃষ্টি নাই, পরবর্তীতে আবারও বৃষ্টি হতে পারে, কিংবা বৃষ্টি না হোক, যারা জলবদ্ধতার শিকার, যারা বন্যার শিকার, এই বন্যার পানি কিংবা জলবদ্ধতার পানি যখন সরে যাবে তখন ক্ষতগুলো আরো বেশি উঠবে বেশি। অনেক জায়গায় মাটির ঘর আছে, মাটির ঘরগুলা পড়ে গেছে, এদের মাথা গুজানোর জায়গা নাই, এদের পাশে দাঁড়ান। অনেক বিত্তবান মানুষ আছে যাদের যতটুকু সামর্থ্য আছে, তা আপনারা যদি বসে থাকেন তাহলে আল্লাহ রসুলের কাছে জবাব দিয়ে হতে হবে। আল্লাহ পাক বলবেন যে বন্যার সময় আমার বন্দারা কষ্ট পেয়েছিল, তোমার কাছে কোটি কোটি টাকা ছিল, তুমি এগুলা নিজের কাছে রেখে দিয়েছিলে, তুমি আমার গরিব বন্দার পাশে দাঁড়াও নাই, আজকে কেন আসছে আমার কাছে জান্নাতের জন্য, আজকে কেন আসছে আমার কাছে গুনাহ মাফ করার জন্য? সেই দিন যদি তোমার টাকা থেকে কিছু টাকা আমার গরিব বন্দাদেরকে দিতে, এগুলো আমি আল্লাহর কুদরতের হাতে জমা হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, নিজের গুনাহ মাফ করার জন্য, নিজেকে অপরাধী মনে করে যদি এই কাজটা করেন যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি আপনার বন্দার পাশে দাঁড়িয়েছি, আমার অপরাধ ক্ষমা করে দেন, আল্লাহ পাক মাফ করে দিবে। অনেক গরিব মানুষ যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে ঘর বাড়ি করে দেওয়ার জন্য সাহায্য করেন। যারা খাওয়া দাওয়া করতে পারতেছে না তাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের নাজির পাড়ার মধ্যে এমন ঘর আছে যেখানে চুলা পানির নিচে, তো রান্না কোথায় করবে? তাহলে যারা দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, তাদের খবর নিতে হবে নিচতলার গুলার কি অবস্থা। এদেরকে ডেকে টাইমে টাইমে কমপক্ষে খানা হলেও দিতে হবে। এর দুই একদিন আপনি এই কাজগুলা করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা থেকে গুনাহগুলো জড়াই দিবেন। তাই আমি বলবো, যারা যেভাবে দেখছে, আমি আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক আলেম ওলামা এই আজকে বাঁশখালীতে গেছে, চকরিয়াতে গেছে, বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকায় যাচ্ছে। আর আমাদের এখানেও বিভিন্ন ছাত্র ভাইরা, গোসে কমিটির ভাইরা দেখতেছি, এই আমাদের এই জামিয়ার যে সমস্ত ছাত্ররা বেসেলার থাকে কিংবা গরিব মানুষ এখানে আছে তাদের পাশে যাচ্ছে, আপনারাও যাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আরো একটু ভালোভাবে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমার জেনারেল সেক্রেটারি জেনারেল মহোদয় বলবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের খেদমতে আরজ করব যে আপনারা যাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা গরিবদের পাশে দাঁড়ান, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার এই সুযোগটা গ্রহণ করেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি বিগত জুমায় আরজ করেছিলাম হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার দুই মাসুম বাচ্চা হযরতে ইমামে মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মর্মান্তিক শাহাদত আমি বর্ণনা করেছিলাম। বলতে পারি না, তারপরও যেহেতু ধারাবাহিক বলতে হচ্ছে সেগুলো বলে যাচ্ছিলাম, অন্তর ফেটে যায় এগুলো খেয়াল করলো। যাই হোক, যেদিন হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, সেদিন আল্লাহর কি মর্জি, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস সালাম মক্কা মুকাররমা থেকে কুফার দিকে রওনা হয়েছিলেন। কারণ হুজুর সৈয়দনা ইমাম হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস সালামের কাছে চিঠি পৌঁছেছিল হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, ভাইজান কুফার অবস্থা আরো ভালো, মানুষগুলো দলে দলে আমার হাতে বায়াত গ্রহণ করছে,
আপনার পক্ষে, আমি তো প্রতিনিধি, হুজুর আপনি তাড়াতাড়ি চলে আসেন, এরা আপনার উপর জানমাল কোরবান করবে। কিন্তু এই চিঠি পাঠানোর পর থেকেই দেখা যাচ্ছে আস্তে 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 কুফার পরিস্থিতি এত প্রতিকূল হয়ে গেল, শেষ পর্যন্ত হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হলো। ইনি এদিকে শাহাদাত বরণ করলেন, এইদিকে আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়ালা ইসলাম উনি সফর করতেছেন, কুফার জমিনে থাকবেন। সেখানে মানুষ হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জানে স্যার। এই কারণে কুফার জমিনে কিছুদিন থাকতে হবে, তাই উনি ওনার পরিবারের সদস্যদেরকে নিয়েছিলেন, আত্মীয় স্বজনদেরকে নিয়েছিলেন এবং মহিলাদেরকে নিয়েছিলেন, এমনকি দুধের মাসুম বাচ্চাকে পর্যন্ত নিয়েছেন। কারণ উনি আসতেছেন যুদ্ধ করার জন্য নয়, উনি আসতেছেন সফরের মধ্যে, এখানে থাকবেন সফরে, দাওয়াতে আসতেছেন। এই কারণে সবাইকে নিয়ে উনি রওনা হলেন। প্রতিমধ্যে জানতে পারলেন হযরতে সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। হযরতে সৈয়দনা ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়ালা ইসলাম এটা শোনা মাত্র আশ্চর্য হয়ে গেলেন, সবার সাথে পরামর্শ করলেন। ওখানে হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইও ছিল, আরো ছেলেরা ছিল। ওনারা বলতেছেন, ভাইরা বলতেছেন ভাইজান, আর বাতি যারা বলতেছে চাচা যান, আমরা তো জানতাম আব্বা আপনার কাছে চিঠি পাঠিয়েছেন, কুফার পরিস্থিতি বড় সুন্দর, এরা ভক্ত আপনার, আপনার জন্য জানমাল কোরবান করার জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতির শিকার আমার আব্বা কেন হলেন? পরিস্থিতি পাল্টে গেল কেন? আমার আব্বাকে কেন শহীদ করা হলো? আমরা পিছে যাব না, আমরা সামনের দিকে যাব, কুফার জমিনে গিয়ে আমরা এগুলা দেখব আমার আব্বাকে কেন শহীদ করে দেওয়া হলো। হুজুর আমরা কুফার জমিনে অবশ্যই যাব। আমার ইমামে আলী মাকাম বলেন, হ্যাঁ হ্যাঁ আমিও যাব, তোমরা যাবে, চলো আমরা কুফার জমিনে প্রবেশ করব। হযরত সৈয়দনা ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়ালা ইসলাম উনি ওনার সঙ্গী সাথী এবং ওনার পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কুফার জমিনে আসতেছেন। এই খবর যখন জালেম উবাইদুল্লাহ জিয়াদ কুফার গভর্নর সে জানতে পারলো, সে 1000 সৈন্য দিয়ে হুর বিন ইয়াজিদ রিয়াহিকে বলল, তুমি এই 1000 সৈন্যের প্রধান, তুমি এদের চিফ, তুমি যাও হুসাইন এবং হুসাইন দলবল নিয়ে যে এখানে প্রবেশ করবে, কুফার জমিনে প্রবেশ করা মাত্র ওনাদেরকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি 1000 সৈন্য নিয়ে, আমি হযরত বললাম এই কারণে যে উনি পরবর্তীতে আমার ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়ালা ইসলামের প্রেমে কোরবান হয়েছিলেন। পরবর্তীতে ওনার অন্তরে আলে বাইত রাসূলের মহব্বত ছিল। উনি কিন্তু এদের এই কুফার জমিনে সেনার দায়িত্ব ছিলেন, পুলিশের দায়িত্ব ছিলেন, যার দায়িত্ব পালন করতে হয়েছে, অর্ডার পালন করার জন্য উনি 1000 সৈন্য নিয়ে আসলেন। আর এইদিকে হযরতে ইমামে আলী মাকাম যখন আত্মীয় স্বজন নিয়ে কুফার ভিতর প্রবেশ করলেন, দেখলেন অনেক সৈন্য ওনাদের জন্য অপেক্ষায়। হুর বিন ইয়াজিদ রিয়াহি আসলো যে হুজুর আপনাকে আমাদেরকে বলেছে, আপনাকে আপনার পরিবার পরিজন সঙ্গী সাথী যারা আছে আত্মীয় স্বজন সবাইকে ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়ার জন্য গ্রেফতার করে। কেন? আমি তো আসছি দাওয়াতে। হযরতে হুর বলতেছেন, হুজুর আমি তো এত কিছু জানি না, আমাকে উবাইদুল্লাহ জিয়াদ যে অর্ডার দিয়েছে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য, এই 1000 সৈন্য আমার সাথে দিয়েছে, আমি গ্রেফতার করতে আসছি, বাকি হুজুর আমি তো আর কিছু জানি না। আমার ইমামে আলী মাকাম বললেন, হুর হয়তো আপনি জানেন না, দেখেন আমার কাছে কতগুলো চিঠি কুফার জমিন থেকে প্রেরণ করা হয়েছে, সব চিঠি আমার কাছে আছে, দেখেন আপনার এই 1000 সৈন্যের ভিতরে অনেক মানুষ আছে যারা এই আমার কাছে চিঠি লিখছেন, নিবেদকের মধ্যে ওদের নামও থাকতে পারে, দেখেন আপনি। হযরতে হুর একটা 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 করে যখন চিঠি পড়তে লাগলেন, বলতেছেন হুজুর আপনি তো বড় জুলুমের শিকার, আপনার উপর বড় জুলুম করা হয়েছে, হুজুর আপনাকে দাওয়াত দেওয়া হলো, আর দাওয়াত দিয়ে এখন বর্তমানে আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে বলতেছে। হুজুর না, এটা কোনোদিনও হতে পারে না, আমার অন্তরে আওলাদ রাসূলের মহব্বত আছে। হুজুর আমি আপনাকে বলবো আজকে আমার সৈন্যরা যাতে জানতে না পারে আমি আপনার সাথে কথোপকথনে থাকবো, তারা মনে করবে যে আমি আপনার সাথে কথাবার্তা বলতেছি, আপনাকে বুঝাইতেছি, এই করতে করতে যখন সময় পাস হয়ে যাবে, রাত গভীর হবে, আমার সৈন্যরা যখন ঘুমিয়ে যাবে, আপনি আপনার দলবল নিয়ে যেদিক থেকে আসছেন সেদিকে আবার ফেরত যাবেন, আমি আপনাকে সেই সুযোগটা দেব।
তখন 60 হিজরি 29 জিলহজ মাসের 29 তারিখ 60 হিজরি, 61 হিজরি এখন আসে নাই, এই চলে আসবে একদিন পর। এই 29 তারিখ রাত্রে হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সুযোগ দেওয়া হলো, আমার ইমাম আলী মাকাম বললেন, তাহলে ঠিক আছে, আপনার সৈন্যদেরকে আমাদের তাঁবু থেকে একটু দূরে সরাই দেন। হযরত হুর বিন ইয়াজিদ রাহি সৈন্যদেরকে একটু দূরে থাকতে বলছে ওরা মহিলারাও আছে এখানে, তোমরা একটু দূরে থাকো, যা হয় কালকে ইনশাআল্লাহ হবে, আমরা ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাব, এই রাত্রের মধ্যে আর কিভাবে গ্রেফতার করা যাবে, এই বলে হুর সৈন্যদেরকে বুঝিয়ে দিলেন। আর এরা যখন ঘুমিয়ে গেছে, আমার ইমামে আলী মাকাম সঙ্গী সাথী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আবার মক্কা শরীফের দিকে, কাদিসিয়ার দিকে যখন রওনা হলেন, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা কিভাবে ত্যাগ করবেন, যেহেতু কুফার মধ্যে কারবালার জমিন আছে, এই কারবালার জমিন আমার ইমামে আলী মাকামকে ডাকতেছে, আর শাহাদাত আমার ইমামে আলী মাকামকে হাতছানি দিয়ে ডাকছে। ইমামে আলী মাকাম এই কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন, এটা আগে থেকে লেখা ছিল শাহাদাত, এবং আমার ইমামে আলী মাকাম জানতেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। ইমাম তারপরও ইতমামে হুজ্জতের জন্য উনি চলে যাচ্ছেন কুফার দিকে। সারা রাত হেঁটেছেন সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এত হাঁটার অভ্যাস ছিল না, তারপরে হাঁটতে 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 অনেক হেঁটেছেন। সকালবেলা দেখতেছেন আল্লাহ জাল্লা শানুর মর্জি, উনার যেখান থেকে রওনা হয়েছিলেন অন্ধকারের মধ্যে হেঁটেছেন, দেখতেছেন ঘুরে ফিরে আবার আপন জায়গায়। হুর বলতেছেন, আইসা ইমামে পাক, আপনি কি জান নাই? আপনাকে তো আমি সুযোগ দিয়েছি। আমার ইমামে আলী মাকাম বললেন, হুর দেখেন আমাদের পা পর্যন্ত ফুলে গেছে, সারা রাত হেঁটেছি,